কিরে কখন এলি? জাস্ট এই তো। কিরে ইন্টারভিউ কেমন হলো? চাকরিটা হয়নি। এটাও হলো না? বাবা 100 টাকা দিও না, কালারটা ফর্ম কিনবো। দেখ বাবা, তুই তো বড় হয়েছিস, এবার রোজগার করতে শেখ। আমি আর কদিন টানবো? দেখ তোর মা নেই, আজ 12 বছর হয়ে গেছে। তোর যাবতীয় যা দরকার সব আমি মিটিয়েছি। তোর কথা ভেবে কিন্তু আমি বিয়ে করিনি। আমারও তো বয়স হচ্ছে, আর আমি আর পাচ্ছি না পরিশ্রম করতে। বাবা আমি তো চেষ্টা করছি, না হলে কি করার আছে বলো তো? দেখ আমি আর চালাতে পারছি না। প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি টাকা ভেঙে তোকে পড়াশোনা শিখিয়েছি, এবার তোর নিজের ব্যবস্থা তুই নিজে করে নে। আমি আমার একারটাই সামনে নেব। কি মনে হচ্ছে, অর্ক কি চাকরিটা পাবে এবার? আমার তো মনে হয় না ভাই। আর ওর মতো যে অধৈর্য ছেলে, ওকে চাকরিটা দেবে কে? তুইও ভাই বলিস বটে, জীবনে একটা মেয়ে পটাতে পারলো না, ও আবার করবে নাকি চাকরি? আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলতো, এই চাকরি পাওয়ার সাথে মেয়ে পটানোর কি সম্পর্ক? আরে ওই তো অল্প। বাহ, তো স্যার কি খবর আপনার বলুন? কিরে তুই ইন্টারভিউ দিতে গেছিলিস, কি হলো? দেখ ভাই, আমার এইসব কথা যে ভালো লাগছে না। সিগারেট থাকলে দে, না তো যাচ্ছি। ছাড় ছাড়, ওকে দেখে বোঝাই যাচ্ছে চাকরিটা হয়নি ওর। দেখ ভাই, আমি যাচ্ছি। দাদা দাদা কোথায় যাচ্ছিস দাদা? বললাম তো দিচ্ছি, এত ব্যাতিক ব্যস্ত কেন তুই? নে ধর। ডিসপ্লেটা কি আমার বাবা দেবে? দিচ্ছি, নে ধর। ধুর বল, খাবোই না। খিরে, জীবনের পথে সহজে এত হাল ছেড়ে দিলে চলবে? নে, এখানে আরেকটা কাঠি আছে, ধরা সিগারেটটা। কিন্তু সূর্য, একটাই তো কাঠি পড়ে আছে। তাছাড়া অনেকক্ষণ ধরেই তো চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই তো ধরছে না। তো কি করব? কিন্তু শেষ চেষ্টাটা করতে অসুবিধা কোথায় বলতো? তা করবো বলছিস? শেষ চেষ্টা করেই দেখ না। তা দেখাই যাক। এবার বুঝতে পারলি তো ভাই, জীবনের কোনো কিছুতেই সহজে হাল ছাড়ে না। হাল ছিল না বন্ধু, বরং কণ্ঠ ছাড়া চলে। কিরে হ্যাঁ ভাই।
এত সকাল সকাল? আরে যাই একটা নতুন চেষ্টায়। আরে সাবাস, এবারে কিন্তু হাল ছাড়লে চলবে না, আর চাকরিটা পেলে খিট কিন্তু দিতেই হবে। নিশ্চয়ই। শেয়ার বলতে আসলাম বাইরে। সাবধানে।